আমি যখন ভিডিও করছি তখন 14ই সেপ্টেম্বর সকাল 7:16। বন্ধুরা, আমাদের যেখান থেকে ভিডিও করছি আমার বর্তমান অবস্থান হচ্ছে গিয়ে পিরোজপুর জেলার নাজিরপুরে। আপনারা হয়তো জানেন যে আমি আপেল নিয়ে দীর্ঘদিন একটা গবেষণামূলক কাজ করে যাচ্ছিলাম। তো এর মাঝখানে আমার কার্যক্রম অনেকদিন আপনারা আপডেট পান নাই। এর বেশ কিছু কারণ ছিল, যেমন আমি বিগত 2 বছরে সরকারি চাকরির জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম, পড়াশোনা করছিলাম, যার কারণে আমি সেখানে বেশি ফোকাস করার কারণে আপনাদের সাথে কন্ট্যাক্টে থাকতে পারিনি। তো সে বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আপেলের বর্তমান সময়ের পরিচর্যা কি কি, সে বিষয় নিয়ে একটা ছোট ভিডিও আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা যারা আপেল করেছেন তারা জানেন যে আপেল কোনো সময় হচ্ছে কি ওয়াটার লগিং পছন্দ করে না। এখন ওয়াটার লগিং কি, একটা বাংলা যদি বলি আমরা বলতে পারি জলাবদ্ধতা। বর্তমানে হচ্ছে গিয়ে বাংলাদেশের উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। এটা অক্টোবর মাস পর্যন্ত থাকবে। এটা অক্টোবর নভেম্বরের দিকে হচ্ছে গিয়ে আস্তে আস্তে ভারী বৃষ্টিপাতটা কমে আসবে। এখন এই মুহূর্তে আপনার আপেল গাছের কী করণীয়, সেই বিষয়ে যদি আমি একেবারে বুলেট পয়েন্ট করে কয়েকটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনার আপেল গাছের প্রথম কাজ হচ্ছে এই যে জলাবদ্ধতা হচ্ছে কি দূর করতে হবে। এখন জলাবদ্ধতা কিভাবে দূর করা যায়? আপনার যদি জমিতে গাছ থাকে, আপনার জমি যদি বেশি করে কাদা থাকে জমিতে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওয়াটার লগিং দূর করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। তারপরেও কিছুটা হলেও সম্ভব। কিভাবে? আপনি যদি মাটিতে যথেষ্ট অণুজীব থাকে, তাহলে কিন্তু অণুজীব থাকলে আপনার মাটিটার ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে। মাটিতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে, আপনার জলটা ধরে রাখবে না বা পানিটা ধরে রাখবে না, যতটুকু দরকার ততটুকু ধরে রাখবে। এরপরে আসি আমরা যারা ছাদে করব, ছাদে যারা করতেছি, আমাদের যে সমস্যাগুলো, আমরা দেখেন ড্রামে করেছিলাম। তো ড্রামে আমি নিচে এই যে এখানে নিচে কিন্তু ওই যে খোয়া টোয়া সব কিছু দিয়ে আমি ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করেছি। তারপরে হচ্ছে গিয়ে চারা রোপণ করছি, তারপরেও আমার সমস্যা হচ্ছে। দেখেন, এটা ঠিক আছে, এইখানে অর্গানিক ম্যাটার বেশি বলে এটা ঠিক আছে, কিন্তু এখানে আবার মনে হয় একটু সমস্যা আছে। কয়েকটা ড্রামে স্লোলি হচ্ছে গিয়ে বের হয়ে যাচ্ছে, আর কয়েকটা ঝামেলা হচ্ছে। এখন এই সমস্যা ঝামেলা থেকে আপনি কীভাবে বের হতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি গ্রো ব্যাগে দেন। আমরা এখানে বস্তাতে দিয়েছি, সিমেন্টের বস্তাতে। কারণ হচ্ছে এই চারাগুলো আমি হচ্ছে গিয়ে আমার কাছে অনেকে চারা চায়, তো বড় গাছ চায়। তো এই চারাগুলো বা এইগুলো ফল হয়েছে আমার 2বার। তো এইগুলো আমি 2019 সালে এক ইম্পোর্টারের মাধ্যমে ইম্পোর্ট করেছিলাম। তো এখন 24 সাল, এটা প্রায় 5 বছর বয়স আর কি। এটা আমার 2বার ফল হয়ে গেছে, 2-3বার ফল হয়ে গেছে। তো এগুলো আমি কিছু চারা চাচ্ছি বিক্রি করে দিতে। তো বিক্রি করে দিতে গেলে বস্তাতে হচ্ছে গিয়ে আমার এটা বহন করাও সম্ভব সহজে। আর যদি আমি গ্রো ব্যাগে দিই, সেখানে আমার একটা বিশাল খরচ হয়। তো আপনারা যারা মানে নিজের জন্য করবেন, তারা হচ্ছে গিয়ে গ্রো ব্যাগটা ব্যবহার করার সবথেকে উত্তম। এটা বস্তা অনেক দিন টেকসই হবে না। এটা রোদে থাকলে 2 বছর পরে হচ্ছে গিয়ে বস্তাটা নষ্ট হয়ে যাবে। এই কারণে গ্রো ব্যাগের কথা বলা হচ্ছে। আপনি আপাতত যদি চান বস্তাতে করতে পারেন। দেখেন এখানে কিন্তু ড্রেনেজ হয়ে আপনার পানিটা বা জলটা হচ্ছে কি বের হয়ে যেতে পারছে। এরপরে আসি যে আপনার দেখেন যে আমার গাছে কোনো পাতা নেই। পাতা না থাকার কারণ কি? এটা হচ্ছে আমরা 2টা টাইমে হচ্ছে কি প্রুনিং করি। সেটা হচ্ছে
একটা হচ্ছে সামার প্রুনিং, একটা হচ্ছে উইন্টার প্রুনিং। সামার প্রুনিংটা হচ্ছে সামারের শেষের দিকে হয়। এটা কিছুদিন আগে প্রচণ্ড খরা ছিল বলে আমি করে দিতে পারছিলাম। আপনাদের যদি সেটা না পারেন তাহলে এখন এই বৃষ্টির মধ্যে করতে যাবেন না, কারণ হচ্ছে বৃষ্টিতে আবার আরেকটা ঝামেলা হতে পারে। বৃষ্টির মধ্যে করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার গাছে আগে কোনো পাতা রাখা যাবে না। আপনি যখন প্রুনিং করবেন তখন কোনো পাতা রাখতে পারবেন না। পাতা না রাখতে পারলে যদি একবারে ডাইরেক্ট বৃষ্টির জল পড়ে, বৃষ্টির জলে আসলে আবার তেমন একটা ছত্রাক নেই, সেটা আবার সমস্যা হবে না। তবে যদি আপনি পাতা রেখে দেন, পাতায় হচ্ছে গিয়ে অন্য দেখা যায় যে ছত্রাক, ফাঙ্গাস আর ছত্রাক তো একই জিনিস, মানে বাংলা আর ইংরেজি, সেটা আক্রমণ করবে না। যেমন আমি দেখাই যে এইখানে কয়েকটা পুরানো পাতা রয়েছে, এই দেখেন কালো হয়ে রয়েছে। তো এই পাতাগুলো যেটা করবে, এটা কিন্তু যদি আমি এখানে প্রুনিং করি তাহলে একটা ঝামেলা করবে। তো আমি যেটা করি, প্রুনিংয়ের পরই হচ্ছে কি কপার বেস ফাঙ্গিসাইড, যেমন কপার অক্সিক্লোরাইড, কপার ব্লু, বাংলাদেশে যেটা পাওয়া যায়। যদিও আমার ভিডিও ভারত থেকেও দেখেন, তো আপনারা ভারতে যারা আছেন তারা অবশ্যই হচ্ছে কি কপার বেস ফাঙ্গিসাইড আপনাদের এখানে যেটা পাওয়া যায় সেটা অ্যাপ্লাই করবেন। এরপরে আর কি করা যায়, এখানে সার প্রয়োগ কী করা যায় এই বিষয় নিয়ে আমরা আরেকটা ভিডিও করব। আমার আগে ভিডিও করা আছে, আমি সেগুলো আবার রিআপলোড করব দরকার হয়। আপনারা সেই ভিডিওতে কীভাবে সার প্রয়োগ করতে হয় এগুলো জেনে নেবেন। আর অনেকে হচ্ছে গিয়ে আসলে দীর্ঘদিন আমাকে হচ্ছে গিয়ে ফোন করেছেন যে দাদা আমার চারার দরকার, আমি কয়েকটা চারা নিতে চাচ্ছি। তো আপনারা আসলে আমি আপনাদেরকে কোনো সদুত্তর দিতে পারি নাই, কারণ হচ্ছে কি আমি আসলে তখন পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যে আমি আসলে কী করব, চাকরি করব না গার্ডেনিং বা অ্যাগ্রো বিজনেস করব, এটা নিয়ে একটু সন্দেহের মধ্যে ছিলাম। তো এখন যেহেতু আমার প্রায় চাকরির বয়স শেষ, 30 বছর প্রায় হয়ে গেছে, তো এখন আর চাকরি হওয়ার আমার সুযোগ নেই, তো অ্যাগ্রো বিজনেসেই করব। তো এখন আশা করি আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, আমি আপনাদেরকে ভালো কিছু জিনিস উপহার দিতে পারবো। ভালো কিছু জিনিস বলতে আসলে বাংলাদেশে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে, একবার সত্য কথাই বলি, আমার নাম ভাঙাইয়া হচ্ছে কি অনেকে চারা বিক্রি করছে। চারাটা দেখা গেছে যে আমি বলছি যে এটা টিস্যু কালচার কেন, সেটা কি টিস্যু কালচার প্রসেসটা কি সেটাই জানে না। হ্যাঁ, রুট স্টকের নাম কি সেটাই জানে না, সে বলতেছে এটা টিস্যু কালচার কি ভাই? কথা বললে অনেক কথা চলে আসে, তারপরেও বলি। এই দেখেন, এটা হচ্ছে ডুয়ার্ফিং রুট স্টকের গাছ। এটা M9 একটা রুট স্টক আছে, এই M9 রুট স্টকের গাছ। এর ক্যারেক্টার হচ্ছে এই গাছটা খাটো থাকবে, যেটা আমাদের ছাদ বাগানের জন্য খুবই ভালো। এছাড়াও আরও কিছু রুট স্টকের ভ্যারিয়েন্ট আছে, যেমন M9T337, M9T993, এগুলো আরও অ্যাডভান্স। তো এই ধরনের রুট স্টকগুলো ব্যবহার করলে গাছটা খুব খাটো রাখা যায়। আর এইটা হচ্ছে কি টিস্যু কালচারের মাধ্যমে করে, যার কারণে এটা আবার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক। এর হচ্ছে কি রুটে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা নাই, একবারে নাই তা না, যদি আপনি একটু পরিবেশ দেন এটা অনেক কিছু টলারেট করতে পারে, যেটা সাধারণ বীজের চারায় টলারেট করতে পারে না। এখন আপনারা বলতে পারেন যে দাদা আপনার এই বয়স্ক গাছ আপনি 2019 সালে ইম্পোর্ট করছেন, এগুলো আপনি কত টাকা বিক্রি করতে চান? দেখেন, এটা যদি আমি ফল সহ বিক্রি করি তাহলে না হলেও আমাকে হচ্ছে গিয়ে 20-25 হাজার টাকা আমি ডিমান্ড করতেই পারি, যেহেতু আমার পুরাতন গাছ, আমার নতুন চারা না। আর এখন ভোক্তা অধিকার আছে, সবাই আছে। আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি কার মাধ্যমে ইম্পোর্ট করছেন, কি, কোথায়, হেন তেন, অনেক কিছু। ভাই, আমি ছোট চারা নিয়ে আসছি এক ইম্পোর্টারের মাধ্যমে, তারপরে সেটা লালন পালন করে 5 বছর যত্ন করে সেটা যদি আমি 20-25 হাজার টাকা বিক্রি করি ফল সহ, তাতে তো আমার দোষের কিছু না। আমি এটাকে শ্রম দিছি, 5 বছর এটাকে লালন পালন করছি, তো সেটার একটা বিষয় আছে। তো আপনারা এই সমস্ত বিষয় বিবেচনা করে যারাই হচ্ছে গিয়ে গাছ নিতে চান তারা আমাকে যোগাযোগ করবেন আগে, যে পাওয়া যাবে কিনা। তারপরে যদি পাওয়া যায় তাহলে সেটার দাম এরকম হইতে পারে,
তারপরে আমি চেষ্টা করব একটু কমের মধ্যে রাখার যতটা সম্ভব হয়। আর আমি নতুন চারা আনার চেষ্টা করব। নতুন চারা যদি আনতে পারি, যদি আপনাদের সহযোগিতা আসলে পাই, তাহলে হয়তো আমি এটা খুব কম দামে নিয়ে আসতে পারবো। খুব কম দামে বলতে আপনারা জানেন যে আমি আপেল নিয়ে বা টেম্পারেট ফ্রুট বা স্টোন ফ্রুট যেটাই বলেন না কেন, এবং আমাদের ট্রপিক্যাল ভ্যারাইটি, স্টোন ফ্রুটের যে ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো আছে যেগুলো হচ্ছে কি আমাদের দেশে ফল দিবে, সে বিষয়গুলো নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি। যার কারণে হচ্ছে গিয়ে আমার ইন্ডিয়া, ইউরোপ এবং ইতালির সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। ভালো সম্পর্ক হওয়ার কারণে আমি যেটা হচ্ছে গিয়ে আমি আপনাদের অন্যান্য ইম্পোর্টারের থেকেও একটু হলেও কম দামে এনে দিতে পারবো। এখন কথা হচ্ছে, ভাই আপনার ইম্পোর্টার লাইসেন্স আছে? ভাই আমার তো ইম্পোর্ট লাইসেন্স নাই। আমি ইম্পোর্ট লাইসেন্স করাবো, গভর্নমেন্ট সহযোগিতা করবে যদি, তাহলে আমি করাবো। এখানে এই যে অনেকে ফোন দেন যে ভাই আপনার কাছে তো আসলে ওই নাশপাতি গাছটা আছে, ওই ভেরিয়েন্টে আছে, তো এটা তো আপনার কাছে ছাড়া পাওয়া যায় না। ভাই পাবেন কীভাবে? আমরা গাছই আনছি মাত্র 15 পিস গাছ আনছি, এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আমরা খুব কম মানুষকে দিছি 15 পিস, এখানে আমার আছে 2 পিস। আর হচ্ছে গিয়ে আমরা খুব ভালো অভিজ্ঞ যারা তাদেরকে দিছি, যারা হচ্ছে কি আসলে টেস্টিং পারপাস যেটা ফলাতে পারবে। আমরা বলতে আমি বা আমার প্রতিষ্ঠান, আমার একটা প্রতিষ্ঠানের নাম আছে, আপনারা যে নামে হচ্ছে গিয়ে দেখবেন যে ভিডিওগুলো যায়, সেটা হচ্ছে ফিউচার জেনারেশন অ্যাগ্রো অ্যান্ড বায়োটেক। এছাড়া আমার আরও কিছু স্বপ্ন আছে, যেমন হচ্ছে কি আমি অর্গানিক নিয়ে কাজ করতে যাচ্ছি, যেটা আপনারা ফুজি ওরাক, FUGEORAG, ফুজি ওরাক নামে আছে। এটা হচ্ছে ফিউচার জেনারেশন অর্গানিক এগ্রিকালচার এরকম। তারপরে আমরা যে পেজটা আমরা পোস্ট করি সেটা হচ্ছে ফিউচার জেনারেশন ফার্মার অ্যান্ড গার্ডেনার। এই কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমরা তো আসলে আমরা শেষ কীরকম, যে আমাদের জেনারেশন, পুরাতন জেনারেশন তো শেষ, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসে কি করবে, তাদের জন্য আমরা কি রেখে যেতে পারি, সেটার জন্য এই নামকরণ করা হয়েছে। আপনারা হয়তো অনেকে ভাবেন আবার যে এটা বুঝি আবার বিদেশি কোনো পেজ কিনা, হ্যাঁ, ইংরেজিতে নাম লেখা। বিষয়টা এরকম না। বিষয়টা আপনি বাংলায় অনুবাদ করেন, ভবিষ্যৎ প্রজন্ম অ্যাগ্রো অ্যান্ড বায়োটেক, মানে অ্যাগ্রো হচ্ছে কৃষি বিষয়ক যে সমস্ত কাজগুলো করে অ্যাগ্রো, আর বায়োটেক হচ্ছে যেখানে আর একটু টেকনোলজি দিয়ে কাজ করে, বায়োটেকনোলজি দিয়ে, জৈব প্রযুক্তি দিয়ে। এই হচ্ছে মানে, এটার একটা ইংরেজি ফরম্যাট আছে, এই আর কিছু না। এখন বলতে পারেন যে আপনি বাঙালি হয়ে কেন ইংরেজিতে ব্যবহার করছেন। এখন বিষয় হচ্ছে যখনই আমার হচ্ছে গিয়ে অন্যান্য কান্ট্রির সাথে কমিউনিকেট করতে হয়, সে বিষয়টা অবশ্যই ইংরেজিতে না হলে আমি তো বিষয়টা বুঝতে পারবো না। এই হচ্ছে বিষয়। এখানে দেখেন আমরা খাটো জাতের সিমের একটা ট্রায়াল করছি, খুব কম জায়গায় কীভাবে সিম হওয়ানো যায়। আমার সিম অলরেডি আছে, যদিও একটু জাপ পোকা কারণে একটু সমস্যা আমরা দেখতেছি। তারপরে এখানে আমরা ওখরা বা ভেন্ডি বা ঢেঁড়স লাগাইছি। আপনার দাঁড়ান সিমটা দেখাই। এই যে একটা সিম দেখেন, সিমটা বেশ বড় দেখেন। তো আপনারা চাইলে কিন্তু ছাদ বাগানে এরকম খুব কম জায়গায় সিম করতে পারেন। এখন এখানে আরেকটা বিষয় দেখতে পারে যে দাদা এইগুলো পাবো কোথায়। এখন আমরা এটা নিয়েও চেষ্টা করতেছি গুছাইয়া কিছু একটা করার, যেমন হচ্ছে গিয়ে গ্রো ব্যাগে এমন একটা সার্ভিস দেওয়ার, যেটা হচ্ছে গিয়ে গ্রো ব্যাগের মধ্যে আপনি জাস্ট জল দিবেন, গাছ হবে, সব কিছুই থাকবে সেখানে দেয়া, গাছ হবে, ফল হবে, খুব সিম্পলি, যাতে হচ্ছে গার্ডেনাররা, আরবান গার্ডেনাররা এটা করতে পারে। এটা নিয়ে আমরা খুব দ্রুতই একটা প্রোডাক্ট লঞ্চ করব। আমরা মোটামুটি ডিজাইন করে ফেলেছি, প্রোডাকশনেও চলে গেছি। শুধুমাত্র আমরা একটু গভর্নমেন্টের কিছু বিষয় আছে, রুলসের বিষয় আছে, যেটার কারণে আমরা এটা গভর্নমেন্টকে পারমিশন নিয়ে তারপরে আপনাদের সাথে এটা লঞ্চ করব। তো আমাদের পাশে থাকবেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দেশে বা বিদেশে, ভালো থাকবেন। আর অবশ্যই পিরোজপুরে আসবেন, নাজিরপুরে আসবেন। এই যে ডাব খাবেন, এই যে দেখেন ডাব গাছ তো না, নারকেল গাছ। এই দেখেন আমাদের কত সুন্দর ডাব আছে। পিরোজপুরের ডাব সব থেকে সেরা, হ্যাঁ, মিষ্টতায় সেরা, নাজিরপুরের ডাব সব থেকে সেরা। আসবেন, আপনাদের সবাইকে দাওয়াত রইল। এই যে দেখেন কি সুন্দর সুন্দর ডাব,
আপনাদের জন্য রাখা হয়েছে, আসবেন কিন্তু।